সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের প্রভাব 21 শতকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দিন দিন জলবায়ুর পরিবর্তন জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব ফেলায় তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিশ্ববাসীর কাছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ন্ত্রণের জন্য গবেষণাও চলছে ব্যাপক হারে। বনাঞ্চল ধ্বংসের কারণে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাড়ছে। বায়ুতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে বায়ুমণ্ডলের ভারসাম্য নষ্ট হচ্ছে। মানবসৃষ্ট এ গ্রিনহাউস গ্যাসের ফলে পৃথিবীর উন্নয়নকে জলবায়ু পরিবর্তনের একটি অন্যতম কারণ মনে করা হয়। বিশ্বব্যাপী জলবায়ুর এ পরিবর্তন পরিবেশ ও মানুষের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। দুই মেরুর বরফ গলার সঙ্গে সঙ্গে উচ্চতা বাড়ছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে দেখা দিচ্ছে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের মতো দুর্যোগপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম ঝুঁকিতে রয়েছে। জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা জার্মান ওয়াচ কর্তৃক প্রকাশিত বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক 2021 এর শীর্ষক প্রতিবেদন অনুযায়ী জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। তাই জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য নিতে হবে কিছু কার্যকরী পদক্ষেপ। বৃক্ষ নিধন রোধ ও গাছ লাগানো। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অক্সিজেন, আর অক্সিজেন পাওয়ার প্রধান উৎস হলো গাছ। বর্তমানে ক্রমবর্ধমান হারে গাছ কাটার উৎসব চলছে, ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাই পরিবেশের জন্য প্রয়োজন নিয়মিত গাছ লাগানো। বাড়ির চারদিকে, রাস্তার পাশে, রেল লাইনের দুই ধারে, শিক্ষা প্রতিষ্ঠানে গাছ লাগাতে হবে। বনাঞ্চল ধ্বংস করা আটকানো সম্ভব হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবও নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো। জীবাশ্ম জ্বালানি, কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমাতে হবে। এটি অত্যন্ত দূষণকারী, যা কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের মতো গ্রিনহাউস গ্যাস নির্গত করে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা পালন করে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করলে জলবায়ু পরিবর্তন অনেকাংশে কমে যাবে। ইঞ্জিন চালিত গাড়ির ব্যবহার জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। তাই এর ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে বৈদ্যুতিক অথবা ব্যাটারি চালিত গাড়ি, বাইসাইকেল ইত্যাদি ব্যবহার করতে হবে। রিসাইকেল করা। পরিবেশ রক্ষায় রাসায়নিক পদ্ধতিতে ব্যবহার করা জিনিসকে যেখানে সেখানে ফেলে দিলে তা পরিবেশের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব ফেলে। তাই এসব পদার্থ একটি নির্দিষ্ট স্থানে একত্রিত করে পুনরায় ব্যবহার উপযোগী করে তুললে পরিবেশের ক্ষতি সাধন হবে না। জনসচেতনতা সৃষ্টি। জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব ও করণীয় দিকগুলো নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে নিয়মিত সভা, সেমিনার আয়োজন করতে হবে। সবার মাঝে জনসচেতনতা গড়ে তুলতে হবে। সবাই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হলে এর প্রভাব মোকাবেলা সহজতর হবে। এভাবে জলবায়ু পরিবর্তনে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং সুন্দর পৃথিবী বিনির্মাণে কার্যকরী ভূমিকা পালন করতে হবে।